الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد. وقال الله تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين. وقال تعالى: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জিজ হাজিরিন, গত শুক্রবারে আমরা আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের একটি হিদায়াত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতাময় জীবনের জন্য পাঠিয়েছেন, সেটা ছিল প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে নেওয়া। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ব্যক্তিগত জীবনের সামান্য বিষয়েও পরামর্শের জন্য ছুটে যেতেন, কারণ আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যারা সফলময় জীবন আল্লাহর কাছে চায়, তারা তো জানে না যে এখন আমার সামনে দুটি কাজ বা তিনটি কাজ বা চারটি কাজ, এখন আমি কোনটা করব। মনে করেন যে ছেলের বিবাহের প্রস্তাব আসলো, মেয়ের বিবাহের প্রস্তাব আসলো, একটা, দুটা, তিনটা, এখন আমি কোনটাকে গ্রহণ করব। তো সাহাবায়ে কেরামরা ছুটে যেতেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জীবনের সওয়াল শান্তির, আমার ছেলের জীবনের শান্তির সওয়াল। আর সাহাবায়ে কেরামের ঈমান এটা, সমস্ত মুসলমানের ঈমান এটা, শান্তি একমাত্র আল্লাহ পাকের আদেশের মাঝে আল্লাহ পাক রেখে দিয়েছে। সফলতা একমাত্র আল্লাহ পাকের গোলামির মাঝে আল্লাহ পাক ঈমানদারদের জন্য রেখে দিয়েছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যেতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওহী নিয়ে আসতেন যে আচ্ছা, ইয়াসআলুনাকা আনিন নিসা, মহিলাদের বিভিন্ন বিষয়ে আপনাকে এরা জিজ্ঞাসাবাদ করতেছে। ঠিক আছে, সফলময় সমাধান হলো এটা। তো আল্লাহ পাক আসমান থেকে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠিয়ে দিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেগামকে মনে প্রাণে গ্রহণ করে নিয়ে তার উপরেই সিদ্ধান্ত করে নিতেন, আর আল্লাহ পাক সফলতা দান করতেন। যেমন ধরেন একটা দৃষ্টান্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর বংশ, ফুফুর মেয়ে, ফুফাতো বোন, এবং মদিনা মক্কা মুকাররমায় সম্মানিত বংশ ছিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সম্মানিত। সেই সম্মানী বংশের মেয়েরা, ছেলেরা, তার মাঝে কিছু উল্লেখিত থাকে গুণাগুণের দিক থেকে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা গুণাগুণের দিক থেকে উল্লেখযোগ্য ছিলেন। প্রস্তাব এবং আত্মীয়তার কোনো অভাব ছিল না। এখন প্রস্তাব আসলো কেমন? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা হুজুর প্রস্তাব পাঠালেন। যায়েদ ইবনে হারেসা, উনি আমরা জানি ওনার উপর গোলামি এবং দাসত্বের একটা কথা ছিল। উনি আসলে দাস এবং গোলাম ছিলেন না, জোর করে ওনাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। কিন্তু উনিও বড় বংশের ছিলেন, মক্কার বাহিরের ছিলেন, অন্য বংশের ছিলেন। সে ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু ইশারা করা। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারতেছিলেন না, এত বড় বংশ, আর অপরদিকে দুনিয়ার দৃষ্টিতে বংশের দিক থেকে সেই যুগে গোলামী বংশ এবং গোলামের যাদের উপর একটুখানি আচর আসত, তাদেরকে সম্মানী ব্যক্তি যারা আছে কিভাবে গ্রহণ করবে? আর আল্লাহ নবীর ফুফাতো বোন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের সামনে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করে দেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সফলতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামীর মাধ্যমে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নিলেন। ওনার মনে কত বড় একটা ধাক্কা লাগলো, কিন্তু আল্লাহর নবীর এই আদেশকে মেনে নিয়েছেন তিনি। আল্লাহ পাক পরবর্তীকারে আলম, আল্লাহর নবীর আদেশ নিজের ইচ্ছার বিপক্ষে, নিজের মানসিকতার বিপক্ষে, নিজের ফ্যামিলিগত সবার পরামর্শের বিপক্ষে, সবার বিপক্ষে। কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপর যারা নিজের জীবনকে কোরবান করতেন, পরিবারের সদস্যকে কোরবান করতেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজের জীবনের উপর খেলে যাওয়া কোনো রকমের সমস্যা ছিল না। কিন্তু মনের মিল হয়নি। মনের মিল তো সেটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলার কুরবানির বরকতে এত মর্যাদা দান করেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে সমগ্র দুনিয়ার মানব জাতি মুসলমানের মা হিসাবে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ ওনাকে নির্বাচিত করে দুনিয়াতে নয়, আরশে ইলাহির সামনে ফেরেশতাদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত যায়েদ ইবনে হারেসা তালাক দেওয়ার পরে বিবাহের সিদ্ধান্ত করে বিবাহ পড়ান আল্লাহ পাক পরবর্তীকারে আলম। দেখেন, পরামর্শ মেনে চলার মাঝে কত বড় বরকত এবং মর্যাদা রেখে দিয়েছেন রব্বুল আলামিন। আজ যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কে কিয়ামত পর্যন্ত উম্মুল মুমিনিন বলা হবে। উম্মুল মুমিনিন, ঈমানদারদের মা, ঈমানদারদের মা, ঈমানদারদের মা। কত বড় মর্যাদা দেখেন। এখন এই যে আল্লাহ পাকের সিদ্ধান্তের বরকত এবং মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের মাঝে আল্লাহ রেখে দিয়েছেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমরা কি করব? আল্লাহর সিদ্ধান্ত আমার এই ব্যাপারে জানার কি উপায় আছে? কারণ আল্লাহর সিদ্ধান্তের মধ্যে সফলতা, আল্লাহ পাকের সিদ্ধান্তের মাঝে কামিয়াবি, আল্লাহ পাক যা বলেছেন তার মাঝে ইজ্জত, আল্লাহ পাক যা বলেছেন তার মাঝে শান্তি, আল্লাহ পাক যা বলেছেন তার উপর গোলামি করলেই বরকত, মর্যাদা, সবকিছু। ইমানদারদের এটা ইমানের একটা অংশ। আলী রাদিয়াল্লাহু তাআলা গত সপ্তাহে আমি বলেছিলাম এই হাদিসটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একদিন চলে যাবেন দুনিয়া থেকে, কোনো ব্যাপার এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসলে যদি আমরা কোরআনে না পাই, প্রথমে তো কোরআন দেখতে হবে, কোনো হাদিসে যদি না পাই, আপনি তো নাই, আমরা কোথায় যাব, আমরা কি করব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ইরশাদ ফরমান যে তুমি এক কাজ করবা, সমাজের মাঝে এই বিষয়ে অভিজ্ঞ আর নেককার দুটি শব্দ, যেই বিষয়ে পরামর্শ নিচ্ছেন সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে, বিবেকবান হতে হবে, আর আল্লাহওয়ালা এবং নেককার হতে হবে। এই দুটি গুণ যার মাঝে আছে তার সামনে গিয়ে তুমি পরামর্শ করো, আর পরামর্শ করার পরে পরামর্শ করার পদ্ধতি এবং পরামর্শ করার সিদ্ধান্তের যে সুন্নত নিয়মাবলী আছে ইনশাআল্লাহ আলোচনা হবে, তার উপর যদি তুমি আমল করো তো আল্লাহ পাক আমার কাছে এসে ওয়াহির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যে বরকত তোমরা লাভ করতা, আল্লাহ পাক সেই বরকত এই পরামর্শের বরকতে আসমানি ওয়াহির ফয়সালা আমিরের মুখ দিয়ে আল্লাহ পাক বের করিয়ে তোমাদেরকে সফলতা দান করবে। আসেন এই কথাগুলো কোথায় আছে? قال الزهري وكان ابو هريره, কোরআনের আয়াত তো গত সপ্তাহ পড়া হয়েছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরামর্শ করে সিদ্ধান্ত নাও। দ্বিতীয় সূরাতুশ শূরা পড়া হয়েছে, ওয়াশাবিরহুম ফিল আম, তোমরা তোমাদের বিষয়ে পরামর্শ করো, পরামর্শ করে সিদ্ধান্ত নিবা, আল্লাহ পাক তার মাঝে বরকত দিবেন। আরেকটি আয়াত যেটা গত সপ্তাহ পড়া হয় সূরা বাকারা, فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما والوالدات يرضعن أولادهن حولين كاملين। আয়াতে আল্লাহ পাক বলেছেন যে শিশু বাচ্চাকে মা বাবারা পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। মায়ের বুকের দুধ, মায়ের বুকের দুধের ফজিলত আর মর্যাদা এবং উপকারিতা এই আয়াতে বলা হচ্ছে। এখন বলতেছেন আল্লাহ তাআলা পরে যদি কোনো কারণে মা বাবা পারস্পরিক পরামর্শের মাধ্যমে যদি এটা সিদ্ধান্ত নেয় যারা 2 বছর দুধ পান করানো যাবে না, পরামর্শ করতেছে, কোনো কারণে মায়ের স্বাস্থ্যের ঘাটতি ঘটেছে বা কিছু একটা হয়েছে, দুধের সমস্যা হয়েছে, অনেক কিছু হতে পারে, আল্লাহ বলতেছেন, কি বলতেছেন, ফাইন আরাদা ফিসালান, যদি 2 বছর পরিপূর্ণ হওয়ার পূর্বে তোমরা বাচ্চাকে দুধ পান করানো ছাড়াতে যদি চাও, আন তারাযিম মিনহুমা, মা বাবা দুজনের সম্মতিক্রমে, ওয়াতাসাবুরিন, এবং পরামর্শের ভিত্তিতে, ওয়াতাসাবুরিন, এবং পরামর্শের ভিত্তিতে, ফালা জুনাহা আলাইহিমা, তো কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। এই পরামর্শ করার কারণে, পরামর্শের ভিত্তিতে একটা মাসুম বাচ্চাকে মায়ের সেই দুধের থেকে যদি মাহরুম এবং বঞ্চিত করা হয় তো আল্লাহ পাক বলতেছেন যে এই পরামর্শের কারণে এই দুধ ছড়াবার মাঝে আসমানি বরকত এই সন্তানের উপর নেমে আসবে। আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান, মুসনাদ আহমদের 244তম রিওয়ায়াত, মুসনাদ আহমদের 31তম খণ্ড 244তম পৃষ্ঠা 18928তম রিওয়ায়াত, তিরমিজি শরীফের 1714তম রিওয়ায়াত, বাইহাকী শরীফের 10ম খণ্ড 186তম রিওয়ায়াত, ইবনে হিব্বানের 217তম পৃষ্ঠা 11তম খণ্ড। এর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আবু হুরায়রা বলতেছেন, ওয়াকানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল মা রাআইতু আহাদান ক্বাত্তু কানা আকসারা মাশহুরাতান লিআসহাবিহি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ ওনার,
মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে কোথাও যেতেন না, পড়ে থাকতেন। তিনি বলতেছেন যে আমি আমার জীবনে এমন কোন ব্যক্তিকে অত্যাধিক পরামর্শ করতে দেখি নাই, অত্যাধিক পরামর্শ করতে দেখি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরামর্শ করতেন। আল্লাহ নবী উনি পরামর্শ করতেছেন, অথচ আল্লাহ পাক পরবর্তীকার আলম দুনিয়ার মাঝে বিবেক আর বুদ্ধি আর বিচক্ষণতা যেটা আল্লাহ পাঠিয়েছেন সারা দুনিয়ার মানব জাতিকে বন্টন করে আল্লাহ পাক পরবর্তীকার আলম যে বিশাল অঙ্ক বন্টন করেছেন, যেখানে মানুষের বিবেক শেষ হয় সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আর বিচক্ষণতা শুরু হয়। কত বিচক্ষণতার মালিক ছিলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ করার কোনো প্রয়োজন আছে বলেন? قال ابن الجوزي رحمه الله اختلف العلماء لأي معنى أن الله عز وجل أمر نبيه بمشاورة أصحابه مع كمال رأيه وتدبيره। বলতেছেন যে উলামায়ে কিরাম ইখতিলাফ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিচক্ষণতা, এত ইলম, আল্লাহ ওনাকে পরামর্শ করার আদেশ কেন করতেছেন, কি জন্য করতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আসলে فقيل ليستن به من بعده قاله الحسن البصري وسفيان بن عيينة جليل القدر تابعي حضرت حسن البصري সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এই প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নবীকে পরামর্শ করার জন্য বাধ্য কেন করলেন, অথচ একটা বিষয়ের সমাধান দেওয়ার জন্য আল্লাহ নবীকে যে বিচক্ষণতা আল্লাহ পাক দান করেছেন, দুনিয়ার কাউকে এত বিচক্ষণতা আল্লাহ দেন নাই। একটা বিষয় সামনে আসলে সেই বিষয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটখাটো বিষয় নেই, অনেক দৃষ্টান্ত রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতা, এত আল্লাহ ওনাকে বিচক্ষণ বানিয়েছিলেন। বলতেছেন যে আসলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সুন্নাত জারি করার আদেশ এই জন্য করেছেন। কেন লিয়াস্তান্না বিহি মান বাদা, যাতে করে আল্লাহর নবীর পরের উম্মতিরা, সেখানে ওহী আসবে না, জিবরাইল আলাইহিস সালাম আসবে না, তাদের জন্য সুন্নাত জারি করে দিয়েছেন যে এই পরামর্শের ধারাবাহিকতায়, এই পরামর্শের মাধ্যমে, এই পরামর্শটা এমন একটা রাস্তা, এই রাস্তা সোজা আল্লাহর আরশে ইলাহি পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেখান থেকে সঠিক সিদ্ধান্ত আসমান থেকে আল্লাহ পাক আমিরের অন্তরে ঢেলে দেন রব্বুল আলামিন। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, قال الحسن البصري إن الله تعالى لم يأمر نبيه صلى الله عليه وسلم بمشاورة أصحابه حاجة منه إلى رأيهم ولكن أراد أن يعرفهم ما في المشورة ممن بركة। হাসান বসরি বলেন, এত বড় তাবির, আল্লাহর নবীকে এই পরামর্শ দেওয়ার আদেশ কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ পাক এটা চেয়েছেন আল্লাহর নবীর উম্মতিরা কিয়ামত পর্যন্ত পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তের যে বরকতটা, সেই বরকতের অনুভব করার জন্য আল্লাহ পাক তার নবীর দ্বারা এই সুন্নতকে জারি করে দিয়েছেন রব্বুল আলামিন। আল আদাব আশ-শারঈয়্যা লিআবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুফলিহ আল মুকদ্দিসি 416 থেকে নিয়ে 419তম পৃষ্ঠা পর্যন্ত এই পরামর্শ সংক্রান্ত গুরুত্বপূর্ণ হিদায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরেকটি রিওয়ায়াত আল আদাব আশ-শারঈয়্যাতে আছে, কি রিওয়ায়াত, আন্নাহু ক্বালা মা তাশাওয়ারা কওমিন ইল্লা হাদাহুমুল্লাহু আযজা ওয়া জাল লিআরশাদি উমুরিহিম। এটা বাইহাকী শরীফের রিওয়ায়াত। গত সপ্তাহ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জাতি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করবে, পরামর্শে বসবে, পরামর্শের সুন্নত তরিকা অনুযায়ী এই পরামর্শকে সমাধান দিবে। দেখেন, নামাজের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে নামাজ পড়লেই সফলতা লাভ করা হয়। রোজার একটি পদ্ধতি আছে, যে সুবহ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত এই কাজ করা। রমজান সামনে আসতেছে, ইনশাআল্লাহ আলোচনা হবে, তাহলে রোজা পুরো হবে। হজের একটি পদ্ধতি আছে না ভাই? ঠিক তদ্রুপ ভাবে ওযুর একটা পদ্ধতি আছে, ওযু করার পদ্ধতি আছে। মনে করেন যে কেউ যদি লালবাগের হাউজে ডুব দেয়, বেরিয়ে আসে, তাহলে তার ওযু হয়ে যাবে, কিন্তু সুন্নত অনুযায়ী হলো না। সুন্নত অনুযায়ী কেউ ধাক্কা দিল, পড়ে গেল,
পুরা শরীর ভিজে গেল, অজু হয়ে গেল, কিন্তু অজুর সওয়াব পাবে না, সুন্নত অনুযায়ী হয় না। হ্যাঁ, নিয়ত করে লাভ দিলে পুকুরে অজুর সওয়াবও পাওয়া যায়, সেটা ভিন্ন। কিন্তু অজু করার যে একটা পদ্ধতি, সুন্নত তারিকা, সেই সুন্নত তারিকা অনুযায়ী যে ব্যক্তি অজু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অজুর ব্যাপারে বলতেছে প্রত্যেকটি পানির ফোঁটার সাথে সাথে তার সাগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর অজু করার পরে সে যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন রব্বুল আলামিন। তো অজু করার পদ্ধতিতে অজু করলে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর দরবার থেকে রহমত সে আসমান থেকে মাটিতে আনতে পারবে। ঠিক তদ্রুপ ভাবে বলেন, আমার ব্যক্তিগত জীবনের কত সমস্যা রয়ে গিয়েছে, নাই ভাই? আমার পারিবারিক জীবনে কত সমস্যা, একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কত সমস্যা, একটা সন্তানের চিকিৎসার ব্যাপারে কত সমস্যা, স্বামী স্ত্রীর মাঝে কত সমস্যা, ঘরের পরিবেশের মাঝে কত সমস্যা, ভাই ভাইয়ের মাঝে কত সমস্যা, ভাই বোনের মাঝে কত সমস্যা, চাচা ভাতিজার মাঝে কত সমস্যা, এলাকায় এলাকায় সমস্যা, একটি পরিবেশের মাঝে কত সমস্যা, একটা সমাজের মাঝে কত সমস্যা। সমস্যা মানব জাতির জীবনে আসতেই থাকবে, হতেই থাকবে, কারণ আল্লাহ পাক এই দুনিয়ার জীবনকে পরীক্ষার জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন পরীক্ষা না ভোগের জন্য বানিয়েছেন? বলেন। আমরা সবাই বলি এই দুনিয়ার জীবন আল্লাহ পাক লিয়াবতালিকুম লিয়াবতালিকুম, পরীক্ষা 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 পরীক্ষা, আল্লাহ পরীক্ষার জন্য বানিয়েছেন। এখন আমরা এটাও জানি পরীক্ষার সফলতা হয় সঠিকভাবে যদি প্রশ্নের উত্তর লেখা হয় বা বলা হয়। এখন আমার এই পারিবারিক জীবনের সমস্যা, আমার সন্তান আমার কথা শোনে না, আমার ছেলের বউ অশান্তির কারণ হয়ে গিয়েছে, শাশুড়ির সাথে মিল নাই। ঠিক তদ্রুপ ভাবে আমার ব্যবসার মাঝে বরকত আসতেছে না, ঠিক তদ্রুপ ভাবে আমার সুস্থতার মাঝে বরকত আসতেছে না, ওষুধ খাচ্ছি কোনো কাজ করে না। এখন আমি কি করব? আমার মানসিকতার মাঝে আসে না এটা যে আসলে আমি আল্লাহ থেকে এটার সিদ্ধান্তটা নিই। সমাজের মাঝে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে আমাদের যে আমরা আল্লাহ পাকের থেকে অনেক দূরে সরে গিয়েছি, অথচ আমাদের সফলতা আল্লাহ পাক পরবর্তীকারে আলম কোথায় রেখেছেন? শুরুতে আয়াত তেলাওয়াত হয়েছে, সূরাতুল মুমিন 51তম আয়াত। 51তম আয়াত, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, অবশ্যই অবশ্যই, ইন্না লানানসুরু, অবশ্যই অবশ্যই আমি সাহায্য করব, সাহায্য করতেছি, সাহায্য করেই যাব। কাকে? রসুলানা, আমার রসুলদেরকে। ঠিক আছে, রসুলদেরকে সাহায্য, এটা তো বুঝে আসে। আল্লাহ এরপরে বলেন ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আমি সাহায্য করব। আমাদেরকে যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন ইন্না, অবশ্যই। আমরা যদি বলি কোনো সন্তানকে যে অবশ্যই তোমাকে আমি এই জিনিস দেব, তো বাবার কথা বিশ্বাস করবে না সন্তান? এখানে বাবা নয়, বাবার সৃষ্টিকর্তা, বাবার সৃষ্টিকর্তা শুধু নয়, সারা জগতের সৃষ্টিকর্তা, শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলের সৃষ্টিকর্তা, এই আসমান আর জমিনের সমস্ত কিছুর মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ঘোষণা দিচ্ছেন, অঙ্গীকার করতেছেন, ওয়াদা করতেছেন, অবশ্যই 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 আমি রাসূলকেও সাহায্য করব এবং ঈমানদারদেরকেও সাহায্য করব। কোথায় সাহায্য করবেন? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের প্রতিটি আঙ্গিনায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ফিল হায়াতিদ দুনিয়া, অবশ্যই সাহায্য করব দুনিয়ার জীবনীতে, দুনিয়ার জীবনীতে প্রতিটি আঙ্গিনায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমি ওয়াদা করেছি আমি অবশ্যই সাহায্য করব, আমি অবশ্যই সাহায্য করব। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং কিয়ামতের দিন। আচ্ছা ঠিক আছে, বললাম যে ভাই কিয়ামতেরটা তো বাকি রইল। কেউ বলে আচ্ছা এটা তো পরে দেখা গেল, নগদটা আমার দরকার। বলে না ভাই নগদ দেন, নগদের দাম বেশি, নগদ দেন, সেটা তো পরে। যদিও কিয়ামত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে আমি এখন বললাম আচ্ছা ঠিক আছে ভাই কিয়ামতটা তো সেটা পরে দেখা যাবে। কই দুনিয়াতে আল্লাহ সাহায্য কই? আমি তো দেখলাম না।
আমার ব্যক্তিগত শরীরটা তো রোগে আক্রান্ত হয়ে জর্জরিত, সেখানে আমি বরকত দেখতেছি না, আল্লাহ সাহায্য দেখতেছি না। ওষুধ খাচ্ছি ভাতের মতো, ওষুধ খাচ্ছি এক একজনে 10টা 15টা 20টা ওষুধ খায়, আল্লাহ ভাতের মতো ওষুধ খায়, কই বরকত তো দেখি না। আচ্ছা আসেন, আমার সন্তানকে নেককার সন্তান বানাবার জন্য কোন মা বাবা সাধনা করে না, সন্তান বিগড়ে যাচ্ছে, কই বরকত তো দেখতেছি না, সাহায্য তো দেখতেছি না। আমার ব্যবসার মাঝে সাহায্য দেখি না, কত চেষ্টা করি সাহায্য নাই, আমি যেরকম চাই সেরকম হয় না। আমার বিবিটা আমার মতো করে হচ্ছে না, বিবি বলে যে আমার স্বামীটা আমার মতো করে হচ্ছে না। অর্থাৎ এই দুনিয়ার বুকে আমরা লালবাগ শাহী মসজিদে এখন যারা আসি, অন্তরে হাত রেখে বলেন কয়জন আমরা আসি যে এটা বলতে পারবো যে ব্যক্তি জীবনে প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত আল্লাহর সাহায্য আমি অনুভব করি, পারিবারিক জীবনে রাত্র দিন আল্লাহর সাহায্য অনুভব করি, সামাজিক জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে আল্লাহর সাহায্য অনুভব করি। আমরা কয়জন আছি? কয়জন আছি বলেন? উত্তর কিন্তু অনেক কম আসবে, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে অবশ্যই আমি সাহায্য করব। তাহলে প্রশ্ন কি? তাহলে প্রশ্ন হলো কেন অনুভব করি না? নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার পদ্ধতির মাঝে কোনো ত্রুটি রয়ে গিয়েছে, এটাই আমার মানতে হবে, কোনো ত্রুটি রয়ে গিয়েছে। অপরদিকে আল্লাহ পাক সূরা আলে ইমরান ইরশাদ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার ঈমানদাররা, হিম্মত হারা হবে না, মনোবল ভাঙবা না, চিন্তার পেরেশানিতে পড়বা না, তোমরাই বিজয়ী হবা। তোমরাই কি হবা? ওয়া আনতুমুল আ'লাউন। হ্যাঁ, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তুমি সঠিক ঈমানদার হতে পারো, যদি তুমি সঠিক ঈমানদার হতে পারো। পূর্বের আয়াতে বলা হয়েছে ইন্না লানানসুরু রুসুলানা, অবশ্যই আমি রাসূলদেরকে সাহায্য করব, ওয়াল্লাযীনা আমানু, এবং অবশ্যই ঈমানদারদেরকে সাহায্য করব। এখন আমি যখন সাহায্য অনুভব করতে পারতেছি না, তাহলে আমাকে বুঝতে হবে, বলতে হবে যে আমার ঈমানের মাঝে কোনো সমস্যা আছে কিনা। কারণ আল্লাহ পাক তো বলেছেন যে ঈমানদারকে অবশ্যই সাহায্য করবেন। আমি যখন সাহায্য অনুভব করি না, তাহলে আমাকে মানতে হবে, আমাকে স্বীকার করতে হবে আমার ঈমানের মাঝে কোনো ত্রুটি আছে কিনা, আমি ঈমানকে সুন্দর মতে বানাতে পারছি কিনা, এই ব্যাপারে আমার চিন্তা করতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাকের ইরশাদ ফরমান সূরাতুর রুমের 47তম আয়াত ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আমার দায়িত্ব নিয়েছি, আমার উপর আমি দায়িত্ব নিয়েছি। হাক্কান, হাক্কান দায়িত্ব নেওয়া, আমি আমার উপর দায়িত্ব নিয়ে নিয়েছি, আমি আমার উপর আমাকে বাধ্য করেছি। আল্লাহ বলতেছেন নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা। প্রথম আয়াতে সূরা মুমিনের আয়াতে বলছেন আমি অবশ্যই সাহায্য করে থাকি। আলে ইমরানে বলতেছেন চিন্তিত হবে না, হীনবল হবে না, তোমরাই সফলতা লাভ করবে। এখানে বলতেছেন আমি আমাকে বাধ্য করে নিয়েছি ঈমানদারদের সাহায্য করার জন্য। তো এই সকল কোরআনে কারীমের আয়াত, আরো অনেক আয়াত আছে এরকম, এই সকল আয়াতে আল্লাহ পাকের সাহায্যের ওয়াদা যে আল্লাহ পাক করতেছেন, এর সাথে সাথে একটা শব্দ আসতেছে ওয়াল্লাযীনা আমানু ইন কুনতুম মুমিনিন, নাসরুল মুমিনিন, ঈমান 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 ঈমান, ঈমান একটা শব্দ আসতেছে বারবার। এখন চিন্তা করতে হবে, আমি যখন আমার ব্যক্তিগত জীবনকে সমস্যাপূর্ণ দেখতেছি, আমার পারিবারিক জীবনকে সমস্যাপূর্ণ দেখতেছি, আমার ব্যবসায়িক ক্ষেত্রে আমি নিজেকে সমস্যাপূর্ণ মনে করতেছি, আমার রাষ্ট্র পরিচালনার মাঝে আমি বিপদে পড়ে আছি, আমার এলাকা আমি কন্ট্রোল করতে পারি না, ঘরে ঘরে সন্ত্রাস জন্ম নিচ্ছে, সন্ত্রাসীদের দাপটে নিরীহ লোকরা তারা বিশাল বিপদে পড়ে আছে, তাহলে বোঝা যাচ্ছে আমি আমার ব্যক্তিগত জীবনের মাঝে কোনো এমন কিছু আমার ত্রুটি রয়ে গিয়েছে, পারিবারিক জীবনের সমাধানের জন্য এমন কিছু ত্রুটি রয়ে গিয়েছে, সামাজিক জীবনের মাঝে এমন কিছু ত্রুটি রয়ে গিয়েছে যে ত্রুটির প্রতি আমার দৃষ্টি যাচ্ছে। আর সেই ত্রুটি হলো ঈমানকে নিয়ে চিন্তা না করা। আমরা আজ সমাজে শুধুমাত্র কালমা পড়ে নিয়ে
তো চারটি ইমানের কাজ করাকে আমরা ইমান মনে করি। আল্লাহ কি বলতেছেন আসেন এবার আল্লাহর ফতোয়া কি, আল্লাহর নিকট কোন ইমান গ্রহণযোগ্য? আসেন কোরআনের সূরা বাকারার আয়াত, কি আয়াত? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সূরাতুল বাকারার 137তম আয়াত। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আমি এই আয়াতের নম্বরগুলো বলতেছি, হাদিসের কোন কোন কিতাব এবং হাদিসের নম্বরগুলো বলতেছি এই জন্য যে এখানে উলামায়ে কেরামের তালেবে ইলমদের একটা জামাতও থাকে, তালেবে ইলমরা থাকে মাশাআল্লাহ। এগুলো ইনশাআল্লাহ তালাবাদের অনেক কাজে লাগে এবং নামাজে যারা কিছুক্ষণ আছেন পড়ালেখা করেন আপনারাও এগুলো নোট করবেন, কারণ অল্প সময়ে এত বিশ্লেষণ দেওয়া যায় না। এই তথ্যগুলো সংরক্ষণ করবেন, প্রতি শুক্রবারে আল্লাহ চাহে তো যে তথ্যগুলো জমা হবে এগুলো জমা করবেন। এটা নয় যে শুনলাম এক কানে আরেক কান দিয়ে বের করে দিলাম, এটা সমস্যা হবে, আল্লাহর কাছে জবাব দিতে বিপদ আসবে, হ্যাঁ না? আল্লাহ পাক ইরশাদ ফরমান কোন ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলতেছেন যে এটা মক্কা শরীফের কাফের এবং আরো অনেক যারা ছিল মদিনা শরীফের তাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে এরা তো নিজেদেরকে হকের উপর মনে করতেছে, তারা বলতেছে যে আমরা সত্য, আমরা ঠিক আছি। তো আল্লাহ পাক বলতেছেন যে দেখো ঈমান আমার নিকট সেটাই গ্রহণযোগ্য হবে বিমিসলি মা আমানতুম বিহ, যে ধরনের ঈমান এই সাহাবায়ে কেরামের জামাত গ্রহণ করেছে এই ধরনের ঈমান যেই ব্যক্তি গ্রহণ করবে সেই ঈমান আমার নিকট গ্রহণযোগ্য। এই ঈমান যার কাছে আছে ফাকাদ ইহতাদাও, সেই হলো আসল হিদায়াত প্রাপ্ত। আর যদি এই ঈমান গ্রহণ না করে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর মন গড়া ঈমানের ব্যাখ্যা দিয়ে যদি চলে তাহলে আপনি মনে রাখবেন আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ইসলাম এবং ঈমানের দুশমন এবং শত্রু। আর এই সকল শত্রুর ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই সকল শত্রুর ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট, আপনার চিন্তার দরকার নেই। সেটা ভিন্ন তাফসীর, সেদিকে এখন যাচ্ছি না। আসল হলো আমার ঈমানের নমুনা আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কেরামের ঈমানকে সূরা বাকারার 13তম আয়াতের ছোট্ট একটি অংশ, আমিনু কামা আমানান নাস, নাস বলতে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ঈমানের মতো তুমি যদি ঈমান বানাতে পারো তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলম তোমার সকল সমস্যার সমাধান করে দিবেন। সেই সাহাবায়ে কেরামের জামাতরা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মা তাশাওয়ারা কওমুন, যে জাতি কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করবে ইল্লা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক আসমান থেকে তাকে সঠিক পথের সন্ধান দিয়ে সেই পথে আল্লাহ তাকে চালিয়ে সফলতা দান করবেন রব্বুল আলামিন। ওমর ইবনে খাত্তাব ইরশাদ ফরমান, সাবির ফি আমরিকা মান ইয়াখাফুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে আছে সেজন্য সব সময় পরামর্শ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, আল ইস্তিশারাতু আইনুল হিদায়াহ, পরামর্শ করা এটাই হলো আসল হিদায়াতের রাস্তা। ওয়াকাদ খাতারা মান ইস্তাগনা বিরাই, যে ব্যক্তি নিজের মন মানসিকতার উপর সিদ্ধান্ত করবে, ব্যক্তিগত জীবনে আমি যা কিছু তা করলাম, আপনার আবার কি বলে না, আমি স্ত্রীকে বলতেছি যে আমি এই বাড়ির স্বামী, আমি যা করব যা খুশি তা করবো, তোমার আবার কি, হ্যাঁ না? এলাকার যিনি দায়িত্বশীল তিনি বলেন আমি যা খুশি তা করবো, আপনার আবার কি? রাষ্ট্র পরিচালক বলবে আমি যা খুশি তা করব, আপনার আবার কি? আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান যে আল ইস্তিশারাতু আইনুল হিদায়াহ, আল্লাহর কাছ থেকে সঠিক ফয়সালা একমাত্র আল্লাহ পাক পরামর্শের মাঝে রেখে দিয়েছেন। এবং ওয়াকাদ খাতারা মান ইস্তাগনা বিরাই, যে ব্যক্তি নিজের মতের উপর চলবে, নিজের মতকে প্রাধান্য দেবে, কারোর কাছে শরীয়ত সম্মতভাবে পরামর্শ চাইবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান সে অনেক বড় বিপদের মাঝে আছে, নিজেকেও ধ্বংস করবে, পরিবারকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, রাষ্ট্রকে ধ্বংস করবে। রক্ত ঝরানো ছাড়া, সারা দেশকে রক্তাক্ত করা ছাড়া এরা কিছুই দিতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যারা পরামর্শ পদ্ধতিগতভাবে করবে না। এরপর ইরশাদ ফরমান ওয়াত-তাদবীরু ক্বাবলাল আমাল, ওয়াত-তাদবীরু ক্বাবলাল আমাল ইউআম্মিনুকা মিনান নাদাম, তুমি একটা কাজ করার পূর্বে
সঠিকভাবে পরামর্শ করে এই কাজ কিভাবে করতে হবে, সেই কাজ করার সঠিক পদ্ধতি পরামর্শ কর্তৃক যখন তুমি গ্রহণ করবা, তুমি কোনোদিনও লজ্জিত হবে না, তুমি কোনোদিনও পরাজিত হবে না, তুমি কোনোদিনও বিপদে পড়বে না, তোমার সাথে কোনো রকমের সমস্যা আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শের মাঝে এত বড় বরকত রেখে দিয়েছেন, এই পরামর্শের মাঝে এত বড় রহমত রেখে দিয়েছেন। আজ আমাদের ব্যক্তিগত জীবন থেকে বলেন, আমরা এই পরামর্শকে বিদায় করে দিয়েছি, আমরা পারিবারিক জীবন থেকে পরামর্শ বিদায় করেছি, সামাজিক জীবন থেকে পরামর্শকে বিদায় করেছি। বলেন, যে ব্যক্তি পরামর্শ না করে নিজের ওয়ার্ডারের উপর চলে, একজন ব্যক্তি বলতে পারবে না সে কোনোদিনও সফলময় জীবন লাভ করতে পারবে। সফলতা লাভ হবে আল্লাহর গোলামির মাঝে, কামিয়াব হবে আল্লাহর গোলামি করতে গেলে। নিজের মতের উপর যারা চলবে, আল্লাহ পাক পরবর্তীকালে আলম তাদের ব্যাপারে বলে দিয়েছেন যে তারা ইবলিস এবং শয়তানের গোলামি করে বেড়াচ্ছে। কত হাদিস লাগবে আপনার এর উপর? যারা নিজের মতের উপর চলবে, নিজের বিবেকের উপর চলবে, তাদেরকে বিবেকের পূজারী বলা হয়। তারাই নিজের ব্যক্তিকে ধ্বংস করে দেয়, তারাই নিজের পরিবারকে ধ্বংস করে দেয়, তারাই সমাজকে ধ্বংস করে দেয়, তারাই রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলম নিজের নবীকে আদেশ করেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর। ও আমার নবী, আপনি পরামর্শ করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শের উপর, যেই মতামতের উপর আপনি সিদ্ধান্ত করবেন, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আর এদিক সেদিক তাকাবেন না, এবার আল্লাহর উপর ভরসা করেন। আসেন, পরামর্শটা আমি কিভাবে করব? পরামর্শ করতেই হবে, এটা তো আমরা বুঝলাম কোরআন হাদিসের আলোকে, কিন্তু আমি আমার ব্যক্তিকে নিয়ে পরামর্শ কিভাবে করব? আমি আমার পরিবারকে নিয়ে পরামর্শ কিভাবে করব? আমি আমার কর্মক্ষেত্রের সফলতার জন্য পরামর্শ কিভাবে করব? আমি আমার সমাজকে সফলময় সমাজ বানাবার জন্য পরামর্শ কিভাবে করব? আমি আমার রাষ্ট্রকে সুন্দর জান্নাতি রাষ্ট্র কিভাবে বানাবো, পরামর্শটা কিভাবে করব? আল্লাহ এবং আল্লাহ নবীর পদ্ধতি কি, সেটা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আগামী সপ্তাহে আলোচনা হবে। আজকের আলোচনার সারাংশ, আমি আমার ব্যক্তিকে নিয়ে পরামর্শ করব, আমি আমার পরিবারকে নিয়ে পরামর্শ করব, আমি আমার সমাজকে নিয়ে পরামর্শ করব, আমি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করব। তাহলে এই পরামর্শে আল্লাহ নবী বলে দিয়েছেন, আর সে ইলাহি সেই রব্বুল আলামিন যিনি বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সে আল্লাহ এই পরামর্শের মাধ্যমে আমার ব্যক্তিকে বরকতময় বানিয়ে দিবেন, আমার সন্তান আর আমার সাথে সম্পর্কিত লোকদের জন্য আমার সমাজকে বরকতময় বানিয়ে দিবেন, আমার এলাকাকে বরকতময় বানিয়ে দিবেন, আমার ব্যবসা বাণিজ্যকে বরকতময় বানিয়ে দিবেন। সেই পরামর্শের পদ্ধতি আর ধরন কি হবে, আল্লাহ তৌফিক দান করলে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আর আমার নিজের নফসের সংশোধন কিভাবে হবে, ফরজের পরে সুন্নতের পরে ইনশাআল্লাহ আমলি বায়ান হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন দ্বীনের এই বিষয়গুলো বুঝে তার উপর আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।